ডিম পেঁয়াজের এই নতুন রেসিপিটি দেখে আপনিও চমকে যাবেন আর বারবার বানানোর চেষ্টা করবেন। ঘরে যখন সবজিপাতি কম থাকবে তখন মাত্র 2 থেকে 3টে ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের ডিম পেঁয়াজের এই রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম ভেঙে, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজের মধ্যে লবণ দিয়েছি অনেকটাই কিন্তু জল ছেড়ে দেবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আর ডিমের মধ্যেও অনেকটাই জলের ভাব রয়েছে, তাই জন্য ব্যাটারটা পাতলা হবে। প্রায় 3-4 মিনিট একটু রেস্টে রেখে দেব। 3-4 মিনিট পর দেখুন আমি যোগ করে দিচ্ছি 2 চা চামচ বেসন। 3টে ডিম আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজের সাথে 2 চা চামচ বেসনই যথেষ্ট, তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। পুরো আলুটাকে আমি এর মধ্যে গ্রেট করে দিয়েছি। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম চাকা না থাকে। বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই হবে, দেখেই বুঝতে পারছেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে ডিম পেঁয়াজের এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব আর একটা খুন্তি অথবা চামচের সাহায্যে চারিদিকটা ছড়িয়ে সমান করে দেব, যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা না থাকে, চারিদিকে যাতে সমান হয়। চারিদিকটা সমান করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন প্রায় 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। উপরের পিঠটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, এতে করে খুব ভালোভাবে ভাজা হবে। তারপর দেখুন উল্টে দিয়েছি, নিচের পিঠটা দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আরও 3-4 মিনিট এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। যেহেতু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার লো ফ্লেমেই রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে, পুড়বে না। ভাজা হতে থাকুক, এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন নিয়ে নিলাম প্রায় 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ টুকরো করা আদা মিক্সচার জারে, আর একটা টমেটো। পরিমাণ মতো জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব আর ঠান্ডা হতে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি একটু থেতো করে দিয়েছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে হাইতে রাখবেন না, তাহলে ফোড়নটা পুড়ে কালো হয়ে যাবে। ফোড়নটা যাতে কালো না হয়। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে, এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ যোগ করেছি মিডিয়াম সাইজের, এভাবে ছোট ছোট করে কুচিয়ে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেলে যোগ করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে দিয়েছি আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো
1 চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো। আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা একেবারে নিচে লেগে যাচ্ছে। লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষাবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হবে, এতে করে স্বাদ বাড়বে। ঢাকা খোলা অবস্থায় আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে একটু বেশিই দিতে হবে, যেহেতু ডিমের ধোকাটায় আমি বেসন ব্যবহার করেছি আর ডিমও অনেকটাই ঝোল টেনে নেয়, সেই বুঝে জলটা যোগ করবেন। আমি এখানে প্রায় 2 গ্লাস পরিমাণ জল যোগ করে দিয়েছি। এই সময়ে জলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যদি ঝোল টেনে যায় তারপর জল দিলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে দিলাম, প্রায় 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর এই সময়ে দেখুন ডিমের ধোকাটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এইভাবে চৌকো করে কাটছি, আপনারা যেমন খুশি শেপে কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা চাইলে এইভাবে শুধু মুখেও ভাজা খেতে পারেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন সবগুলো ধোকাই আমি কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এদিকে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। এবার কেটে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম, আরও একবার মিশিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তারপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এক একটা ধোকা ফুলে কতটা বড় বড় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে গরম মশলা ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ হয়। ডিমের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করছি একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।